আমাদের দেশে দুটো টাকা হয়েছে, দুটো পয়সা করে হজ করতে যাচ্ছে খালি এয়ারপোর্টে, সালামু আলাইকুম, হজ করতে চললাম, দোয়া করবেন। বে তোর হজই হবে না, তুই তো সেলফি হাজি। হজ কাকে বলো শোনো, কেউ জানতে পারবে না। তুমি কাবা ঘরে নামা মাত্র, যখন নামাজ, কাবা ঘর হচ্ছে ইবাদতের জায়গা, 1 রাকাত নামাজ যদি কাবা ঘরে কেউ পড়ে, 1 লাখ রাকাত নামাজ নেকি তার নামায় আমলে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মদিনায় 1 ওয়াক্তের 1 রাকাত নামাজ পড়ে, তার নামায় আমলে 50,000 রাকাতের নেকি লেখা হয়। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যারা জিয়ারত করবে আর বলবে আল্লাহ, যখন দরুদ পাঠ করবে, আমার নবীজি বলবেন, ওগো আল্লাহ, যারা আমার উপরে দরুদ পাঠ করেছে তুমি তাদের মাগফিরাত করে দাও, তখন তুমি মাসুম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি রওজার সামনে গিয়ে জিয়ারত করা বাদ দিয়ে ফটো তুলে, বাপ ভিডিও কল করেছে বেটাকে, একদম দাঁড়িয়ে আছি সামনে নবীজির কবরটা, তোর নাম সেলফি হাজি। বড় কষ্ট লাগে না, সেলফি হাজি হবেন না। কেউ কি যদি হজের ময়দানে দেখতে পান কোনো বেঈমানকে দিয়ে, আপনি মনে করলে নিয়ে মুমিন হয়ে গেছে, কখনো ভাববেন না। বুঝতে পেরেছেন না পারেনি আমার কথাটা? কিছুদিন আগে দেখলাম অনেক ছেলেরা শেয়ার করেছে, শাহরুখ খান নাকি উমরা করতে গেছে, ফটো ছেড়েছে অনেক ছেলেরা। আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তারই ভক্ত বুঝতে পারলাম। পরবর্তীতে সে আমি দুটো কথা বলার কারণে ডিলিট করে দিয়েছি। ফটো পাঠিয়েছে, দেখো তুমি আর বিরুদ্ধে বলো এই মুসলমান নয়, উমরা করতে গেছে। আমি বলবো এর নাম সেলফি হাজি। কি হাজি বললাম? সেলফি হাজি। এখন তো বেশিরভাগ সেলফি হাজি আছে, ভালো হাজি খুব কম। সেলফি হাজি মানে কি, মক্কায় যাচ্ছে আর ফটো তুলছে আর ছাড়ছে। মক্কা কাবা ঘর আল্লাহর ঘর। শুনিলেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই নব্বারাল্লাহু মারকাদা, আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ। জোরে বলো আল্লাহুম্মা আমিন। তিনি কি বলেছে জানেন? কাবে পে পড়ি জব পহলি নজর, দুনিয়া क्या चीज है भूल गए। যারা আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে কাবা ঘরে পা রাখবে, কাবা ঘরটা দেখা মাত্র দুনিয়ার সব জিনিস ভুলে যাবে আর চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। কেন? ওই জায়গা গিয়ে, এমন একটা জায়গা, আপনারা শুনেছেন দেওবন্দের কোন উস্তাদ উমরা করতে গেছে, পেপারে কিংবা মোবাইলে দেখেছেন আপনারা? কথা বলে না কেন? দেখেননি? সাহারানপুরের ফুরফুরার কোন হুজুর যাচ্ছে, ফেসবুকে ছেড়েছে যে আমি উমরা করতে যাচ্ছি, যাইনি, ছাড়েনি। কেন? উলামারা তারা যায় না উমরা করতে? সবাই যায়, কিন্তু তারা কিন্তু সেলফি হাজি নয়। উলামারা, হুজুররা কিন্তু সেলফি হাজি নয়, ওই জন্য ফটো ছাড়ে না। সব থেকে বড় দোষের কি জানে? কালিকাপুর মাদ্রাসা আপনাদের কাছে, ওখানে এমন এমন শিক্ষক আছে যাদের জুতো সুজা করতে হবে। আমাকে জিজ্ঞেস করবেন, সকালে গিয়ে ইয়াসিন ভাই বলে গেছে, আপনারা ফরজ নামাজ আগে পড়েন না নফল আগে পড়েন? কথা বলে না? ফরজ আগে পড়েন, কিন্তু আমাদের দেশের লোক নফল আগে পড়তে চায়। বুঝতে পারেন আমার কথাটা? হজ ফরজ হয়ে গেছে, এজেন্টরা বলছে হজ করার আগে তুমি একবার উমরাটা করে নাও, তুমি বুঝতে পেরে যাবে কিরকম কি ডিজাইন আছে। পটায় সেই এজেন্টটা তো পয়সা কামাবার জন্য করছে, দালাল। সব জায়গায় দালালি ভারতবর্ষে, এই হজেতেও দালালি আছে। রাগ করবেন না, বাস্তব কথা বলছি। 100টা এজেন্ট ঘুরে বেড়াচ্ছে যার টাকাওয়ালাদের পেছনে। ও তুমি উমরা করনি? আমি আছি, আমাকে দাও পাসপোর্ট গুলো, তোমাকে আমি কালকে উমরা করিয়ে দিচ্ছি। বড় এবার তাকে জিজ্ঞেস করলি যে তুমি এত টাকার মালিক, তোমার তো হজ ফরজ, ফরজ পড়বে না নফল পড়বে? ই বলছে আগে নফল পড় তারপরে ফরজ পড়বি। তো সে ঝাঁটা খাবে না? খাবে না। যাদের হজ ফরজ হয়ে গেছে তাদের উমরায় যাওয়া আর শিলিগুড়ি, দার্জিলিং আর দীঘাতে ঘোরা দুটোই সমান। লিখেলেন, কাগজটাকে নোট করুন।